উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, আমাদের ঢাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গিয়াস আহমেদ ভাই। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাষ্ট্র শাখার সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া। উপস্থিত আছেন আমাদের, আমি এখন পদবি উল্লেখ করতে গেলে অনেক সময়ের দরকার, এখানে উপস্থিত আছেন আমাদের সাইদ ভাই, আমাদের ভিপি জসিম, আমাদের সবুর ভাই, মুক্তিযোদ্ধা বীর মশিউর রহমান সহ আজকে আমার প্রাণপ্রিয় শাহিন ভাই, আমাদের যুক্তরাষ্ট্র জাসুসের সাবেক সভাপতি আমাদের শাহিন ভাই উপস্থিত আছেন, আমাদের এবাক ভাই সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, এবং পাশাপাশি আমার মাতা বেগম খালেদা জিয়ার আজকে রুহের মাগফিরাত কামনা করছি, এবং ৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে আজকে নিহত হয়েছেন এবং জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে এই জ্যাকসনাইট সোসাইটির পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। ভাইরা আমার, অনেক অনুষ্ঠানেই আমরা যুক্তরাষ্ট্রে করেছি, আজকে নতুনত্বের ছোঁয়া নিয়ে আজকে জ্যাকসনাইট সোসাইটি এখানে আজকে আমাদের প্রিয় নেতার আজকে এই মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছে। আমরা সবাই একটু বসেন গিয়াস ভাই প্লিজ, এখানে একটু বসেন কাউসার ভাই। আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে নতুন অনুষ্ঠান করার জন্য আমাদের মনির ভাই, কাউসার ভাইকে। যাই হোক, আমি প্রথমে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত প্রান্তীয় সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও জুলাই যুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধে এবং বিগত এই স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদের আমলে যারা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক আজকে আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছে সবাইকে আমি এই জ্যাকসনাইট সোসাইটির পক্ষ থেকে আজকে ওনাদের আত্মার কামনা করি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটা অনুরোধ জানাবো, আগামী 30 জুনের মধ্যে যারা বাংলাদেশ সোসাইটির আজকে সদস্যপদ গ্রহণ করেন নাই, আমাদের অক্টোবরে আজকে নির্বাচন হবে, আপনারা 30 জনের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা ভোট দিবেন তারা অবশ্যই 30 জনের মধ্যে সংসদ সদস্য গ্রহণ করবেন, এবং আমরা সেলিমানি পরিষদের পক্ষ থেকে আবারও নির্বাচন করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আবারও জ্যাকসনাইট সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। সালাম বক্তব্য দাও শুরু করে। পরবর্তী বক্তব্যকে বক্তাকে ভালো
এখানেও খাবারের বিতরণ করবে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস সোসাইটি ইঙ্ক নামে আরেকটি সংগঠন তারা দেওয়ান কাউন্সিল আয়োজনে সংক্ষিপ্তভাবে উপজেলা সোসাইটি সংগ্রামী সভাপতি জনগণের 35তম সাধক বার্ষিক উপলক্ষে আলোচনা সভা দোয়া ও খাবারের বিতরণ। আজকে আমরা সমবেত হয়েছি জ্যাকসন হাইটস জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে। আজ থেকে 45 বছর আগে যখন শহীদ হয়েছিলেন জিয়াউর রহমান সেদিন আমি ছিলাম তৃতীয় শ্রেণীর জাতীয়তাবাদের ধারণ করেছি, যে বুকে ধারণ করেছি জাতীয়তাবাদের আদর্শ আজ অব্দি আছি এবং জাতীয়তাবাদের সকলের সাথে একত্রিতভাবে মিত্রভাবে থাকবো ইনশাল্লাহ। এই জাতীয়তাবাদের পতাকা যেহেতু ধারণ করে আসে আর অন্য কোনো ইস্যু যাবো না, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ধন্যবাদ। আপনারা দেখছেন জ্যাকসন হাইটস সোসাইটি ইঙ্ক আমেরিকা তাদের আয়োজনে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম সাধক বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আইপিএল গিয়াস আহমেদ। কেন্দ্রীয় কমিটির সদস্য আগের হলো সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র আর বর্তমানে হলো কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। সংঘভাবে হত্যা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেতাকে, যিনি 1971 সালে স্বাধীনতা ঘোষণা করেছেন। মহামার যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা মহামার যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা পেয়েছি একটা বাংলাদেশের সুন্দর একটা মানচিত্র। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ওনাদের মাগফিরাত কামনা করে আমি আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। এবং গত 17 বছর যারা আন্দোলন করেছেন তাদের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খোরশেদ ভাই। 1971 সালের শত সহস্র কোটি তাজা প্রাণের বিনিময়ে যে স্বাধীনতাকে আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য আজ থেকে 45 বছর আগে জাতির সূর্য
সন্তান, যার নেতৃত্বে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হয়েছে এবং তাকে হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলাদেশের যে বর্ধিত স্বাধীনতা, সেই স্বাধীনতা আজও পর্যন্ত প্রলম্বিত হয়েছে। সেই জাতির শ্রেষ্ঠ সন্তানের আজকের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজনের আমি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র লিডার আব্দুল সবুর ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমি যদি নামটি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যাকসনের সোসাইটি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জ্যাকসনাইট এলাকার, যিনি সবসময় থাকেন এই ডাইভার্সিটি প্লাজাতে এবং এই যুক্তরাষ্ট্র বিএনপির এবং স্টেট বিএনপির সিনিয়র নেতা দেওয়ান কাউসার, আজকের যে এই অনুষ্ঠানের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বিএনপি কেন্দ্র কমিটির সদস্য, নির্বাহী সদস্য জনাব গিয়াস আহমেদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, স্টেট বিএনপির সাইদুর খান, সাইদুর রহমান, গোলাম ফারুক শাওন এবং আমাদের বিপি জসিম, আমাদের হেমাদ চৌধুরী, আমাদের গিয়াস আহমেদের বড় ভাই যিনি বাংলাদেশ থেকে এসেছেন নাসিরুদ্দিন সাহেব লস্কর, এবং আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র দলের যারা সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা মশিউর ভাই আমার পেছনে আছেন, সরি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী, আপনারা জানেন জিয়া রহমানকে 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল দুষ্কৃতিকারী নির্মমভাবে তাকে হত্যা করে এবং তার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরাচার শুরু হয়েছিল। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা এবং সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আপনারা জানেন আমরা যুক্তরাষ্ট্র থেকে, আজকে তিনি নাই, তাকে আমরা স্মরণ করার জন্য এখানে এলাকাবাসী সার্বজনীনভাবে যুক্তরাষ্ট্র বিএনপি এবং স্টেট সিটি বিএনপি সব নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা এই দিনটি উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে তিনি নাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং গভীর শ্রদ্ধাঞ্জলি। আপনারা সবাই তিনি যেন ব্যস্ত নসিব করেন মহান আল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বাংলাদেশের 1/3 ভোটের মাধ্যমে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং আপনি প্রধানমন্ত্রী হয়ে তিনি জনগণের আস্থা দিন দিন যতই 100 দিনের মধ্যে বাড়তেছে। কিছু ভোট বাহিনী তারেক রহমানকে বলে আপনি লন্ডনে ফিরে যান। আমি ভোট বাহিনী নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, তোমার মতো একজন কুলাঙ্গার টোকাই, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদেরকে বলেন টোকাই, তোমার মতো টোকাই এই নাসিরুদ্দিন পাটোয়ারি জিয়া রহমানের পরিবার, জিয়া রহমান খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সম্বন্ধে বলার কোনো অবস্থা নাই। আমি তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমার মুখ বন্ধ করো, নাহলে আমরা এই যুক্তরাষ্ট্র থেকে আন্দোলন সংগ্রাম করব তোমার বিরুদ্ধে। বন্ধুরা আমার, আমি আর বিশেষ কিছু বলবো না, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা সবাই বক্তব্য রাখবেন। আমি শুধু একটি দাবি জানাচ্ছি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাই, আগামী পাঠ্যপুস্তকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবন
এবং তার কর্মকাণ্ড তুলে ধরার জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সভাপতি জনাব সেলিমুর রহমান হাবিবুর রহমান সেলিম রেজা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র দাসাসের যুগ্ম আহ্বায়ক এলিজা আক্তার মুক্তা, আপনাকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন। এবারে আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন জ্যাকসন হাইটস জামে মসজিদের মাওলানা আব্দুল সাদিক ইমন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. সবাই বলি قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا وسيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك दीदर रोज की तमन्ना दिल में है यही तराना ओ कैसे मदीना जाना बेकल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लम वसल्लिम दाइमान अबदा अला नबिय्यिका हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बजाय रब्बी दुरूद सलाम बरकतीद नबी बर अपनी वदम बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডাইভার্সিটিতে একটি চমৎকার আয়োজনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে তার দোয়ার জন্য তার রুহের মাগফিরাতের দোয়া অনুষ্ঠান সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন তার জীবনের গুনাহকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং তার রেখে যাওয়া সমস্ত কাজের আঞ্জাম যেন কিয়ামত পর্যন্ত চলে যে ভালো কাজগুলো তিনি করেছেন সেই কাজগুলো সবাইকে করার জন্য আল্লাহ তৌফিক দান করেন বিএমপি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মঞ্জুর করেন বিএমপি কে সঠিক এবং সৎ কাজ করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা ডাইভার্সিটি প্লাজায় বসে জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ করে তার রুহের মাগফিরাতের জন্য এই আয়োজনকে আল্লাহ আপনি মঞ্জুর করেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ আলোচনা যা কিছু করলাম মিলাদ শরীফ পড়লাম तमाम सब হাদিয়াটুকু আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে নবীজির কাছে পৌঁছে দেন আমাদের সালাম আর দরুদ সালামটুকু রাসূল পাকের দরবারে পৌঁছে দেন সমস্ত আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরামদের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন উম্মাহাতুল মুমিনিনদের আল্লাহ আহলে বাইত
তাদের কবরে হাতে এটুকু পৌঁছে দেন। সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গের দিন, জিন্দার মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত বা ঈমান যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ কুকুর রহমানের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নারায়ণী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয় মানুষ, বিএনপির বিভিন্ন নেতা কর্মী যেখানে ইন্তেকাল করেছেন সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ বিভিন্ন দুর্ঘটনায় বিভিন্ন ভাবে যে সমস্ত মুসলিম নরনারীরা শাহাদত বরণ করেছে, আল্লাহ সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন। খাস করে তামাম সব হাদিয়াটুকু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে হাদিয়া পৌঁছে দেন। এই কুরবানির পূর্ব মুহূর্তে অনেক বোনেরা, আমাদের শিশুরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করেছে, আল্লাহ তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন। মেহেরবানি করে জিয়াউর রহমানের জীবনের গুণাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। ভুলে কোনো গুনাহ করে থাকলে আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। তার কবরকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন ইয়া আল্লাহ। জিয়াউর রহমানের ভালো আদর্শগুলো বিএনপির সকল নেতা কর্মীকে পালন করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আল্লাহ বিএনপির আজকের যিনি কর্ণধার, আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। তার হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, তার প্রতিটি কাজের মধ্যে আপনি বরকত দান করেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ আপনি তাকে দান করেন। সমস্ত শত্রুদের মোকাবেলায় তাকে বজ্র কঠিন হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় রব্বুল আলামিন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক আল্লাহ আপনি দান করেন। বিএনপির সকল নেতা কর্মীকে আল্লাহ একত্রবদ্ধ হয়ে দেশের মঙ্গলে কাজ করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, আমাদের জন্য একটি সুন্দর আগামী আপনি নির্বাচন করেন ইয়া আল্লাহ। আল্লাহ সকলের সুস্বাস্থ্য আল্লাহ কামনা করে আপনার কাছ থেকে দোয়া চাই আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। যার যে বালা মুসিবত আল্লাহ সব দূর করে দেন ইয়া আল্লাহ। যার যে মনের নেক আশা আছে আল্লাহ আপনি পুরা করে দেন ইয়া আল্লাহ। যার অভাব আছে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। প্রচুর পরিমাণ হালাল রিজিকের মালিক বানায় দেন ইয়া আল্লাহ। যার যে পেশায় আছে সেই পেশায় তারাক্কি দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ ব্যবসায়িক আল্লাহ আপনি ব্যবসায় তারাক্কি দান করেন। চাকরির জায়গাগুলোকে সকলের নিরাপদ করে দেন। এদেশের সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে শুরু হয়ে গেছে নেওয়া ধন্যবাদ এখনই না, আপনারা এখনই কেউ খাবার দেবেন না। আমরা উদ্বোধন করবো, কেউ খাবার দেবেন না আগে থেকে প্লিজ। আমাদের বেশি, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আমাদের মাঝে 2-3 জন বক্তব্য রাখবেন, তারপরে আমরা খাবার বিতরণ করবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কায়ুম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম লিটন ভাই, সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির দপ্তর সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী ফোরামের নাসিম ভাই, বাবুর রহমান মুকুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন নাসিম ভাই, বাচ্চু ভাই। সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নিউ ইয়র্ক স্টেট বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যাকসনাইট সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সার্কের ষষ্ঠা বহুদূরে গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে আয়োজন করেছেন, সেই আয়োজনের কমিটির সহযোগিতা সভাপতি সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সবাইকে আরো জানাচ্ছি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন।
এটা এখন বক্তব্য নিয়ে আজকে আমরা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেছি। সেজন্য আপনাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত করুন। এবং আজকে এই অনুষ্ঠানটি যারা অতি কষ্ট করে সফল করেছেন তাদেরকে আমি আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি দাওয়াত দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আগামীকাল নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উদযাপন করব। এটা হলো নবান্ন রেস্টুরেন্ট। আপনারা সবাই আমন্ত্রিত। সন্ধ্যা 7:30। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আপনারা জানেন আমরা প্রথমবারের মতো শুরু করেছি আমাদের এই প্রোগ্রাম। ভুলত্রুটি আপনারা কৌশলদের দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবার হয়তো সিরিয়াল আমরা মেনটেন করতে পারছি না, এর জন্য আমাদের কৌশলদের দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর জয়, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন রেদওয়ান ভাই। আপনাদেরকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি নিউ ইয়র্ক স্টেট বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বিপি জসিমউদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই সভার সভাপতি, জ্যাকসনাইট সোসাইটির সকল নেতৃবৃন্দ, অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্র জ্যাকসনাইট বিজনেস অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনাব গিয়াস আহমেদ, মঞ্চ অভিষ্ট যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ অত্যন্ত সুসংগঠক জসিম ভুইয়া, মঞ্চ অভিষ্ট যুক্তরাষ্ট্রে এবং ফরেন অ্যাফেয়ার্সের সংগ্রামী সদস্য জনাব গোলাম ফারুক শাহীন, মঞ্চ অভিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুকুর ছাত্র নেতা আপনাদের প্রাণপ্রিয় নেতা যুক্তরাষ্ট্রের বিএনপির অন্যতম নেতা সবুর আহমেদ এবং সকল নেতৃবৃন্দ সহ আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু মিলাদ। এই মিলাদ হল আজ থেকে 45 বছর আগে 1981 সালে মে মাসের 30 তারিখে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি কুচক্রী দল, একটি কুচক্রী সেনা সদস্য মহল বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ধারক বাহক, গণতন্ত্রের প্রবক্তা